নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচন শেষ হতে না হতে পশ্চিমবঙ্গে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়ে গেছে এবং সেই উপনির্বাচনের ফল ঘোষণাও হয়ে গেছে। আপনারা সকলে দেখে নিয়েছেন। 2024-এর লোকসভা নির্বাচনে এই 4টি বিধানসভা কেন্দ্রের ফলাফল কেমন হয়েছিল আপনারা সকলে সেটাও অনেকে জানেন। 3টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা এগিয়ে ছিলেন। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার এগিয়ে ছিলেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কার্তিক পাল বিজেপির প্রার্থী এগিয়ে ছিলেন এবং বাগদা বিধানসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর বিজেপির প্রার্থী 20,000-এর মতো ভোটে এগিয়েছিলেন। তো কেন এই পরাজয় বিজেপির? একটি বিধানসভা কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনে এই যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন 3,000-এর সামান্য কিছু ভোটের ব্যবধান। দেখুন, রায়গঞ্জে বিজেপি প্রায় 40,000-এর ওপরে ভোট ব্যবধানে এগিয়েছিলেন কার্তিক পাল, সেখানেও পরাজিত হয়েছেন। রানাঘাট দক্ষিণেও উপনির্বাচনে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী। আজকের প্রতিবেদনে আপনাদের সামনে যে আলোচনা, সেই আলোচনায় আমরা বাগদা বিধানসভা কেন্দ্রকে নিয়ে আজকে আলোচনা করব যে বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপির পরাজয়ের কারণ এবং তৃণমূল কংগ্রেসের জয়ের কারণ কি। দেখুন, অনেকে অনেক রকম প্রতিবেদন করেছেন, আপনারা দেখে নিয়েছেন। তো আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, 2024-এর লোকসভা নির্বাচনে যেখানে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর 20,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন, এই বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদা বিধানসভা কেন্দ্র, এখানে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর জয়লাভ করেছেন। 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2024-এর লোকসভা নির্বাচনে 6টি কেন্দ্রে এগিয়েছিলেন শান্তনু ঠাকুর। একমাত্র বিধানসভা কেন্দ্র স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর পিছিয়ে ছিলেন। তো যেখানে বাগদা কেন্দ্রে এগিয়েছিলেন 2024-এর লোকসভা নির্বাচন, সেখানে 2024-এ যে উপনির্বাচন হলো এই বাগদা বিধানসভা কেন্দ্রে, সেখানে কেন পরাজিত হলেন বিজেপির প্রার্থী? আপনাদের মনে থাকবে যে এখানে এই বাগদা বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হয়েছিলেন। সেই নির্দল প্রার্থী নিয়ে অনেক কিছু আলোচনা পর্যালোচনা চলেছে, অনেক কিছু প্রতিবেদন তৈরি হয়েছে, অনেক সংবাদ মাধ্যমে অনেক কিছু দেখিয়েছে, সেটা আপনারা সকলে দেখেছেন। তাহলে কি এই নির্দলে প্রার্থী হওয়া এটাই কি বিজেপির কোনো পরাজয়ের কারণ হতে পারে? দেখুন, আমরা কয়েকদিন আগে শুনেছি বিজেপির একজন নেতাকে বলতে যে ভোট করানোর যে সংগঠন, সেই সংগঠন হয়তো আমরা তৈরি করতে পারিনি। দেখুন, এই বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্র বাগদা, এখানের এমপি বা কেন্দ্রের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিজে কিন্তু এখানে আমরা দেখেছি প্রচারে গেছেন। আর এই বাগদা যে বিধানসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, এই বনগাঁ লোকসভা কেন্দ্রটা মতুয়া অধ্যুষিত কেন্দ্র অনেকে বলে থাকে। মতুয়া সম্প্রদায়ের লোকজন এখানে বসবাস করে থাকেন। ভোট করানোর যে সংগঠন, দেখুন, বুথে এজেন্ট বসানো, বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ, জেলা সভাপতি,
বা মণ্ডল সভাপতি, এই যে সংগঠনের যে সমস্ত সভাপতিরা বা কার্যকর্তারা থাকেন তাদের ভূমিকাটা কি ছিল? এই বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র যেখানে বিজেপির সংগঠনের জেলা সভাপতি আছেন, সেই মণ্ডলের সভাপতি আছেন, তারপরে এমপি আছেন, তারপরে শক্তি কেন্দ্রের প্রমুখ বুথ সভাপতিরা আছেন, যেখানে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর এই বাগদা বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছিলেন 1,12,704 ভোট। সেখানে উপনির্বাচনে ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী 74,251 ভোট। এই ভোটটা কিন্তু আমি ইভিএম এর ভোটের কথা বলছি, আমি পোস্টাল ব্যালটের ভোটের কথা বলছি না। তো এই যে 38,453 ভোট এই উপনির্বাচনে বিজেপির প্রার্থী কম পেয়েছে 2024-এর লোকসভা নির্বাচন থেকে। এই নির্বাচনে এই ভোটাররা কি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, নাকি অন্য কাউকে ভোট দিয়েছে, নাকি ভোট কেন্দ্রে তারা আসতে পারেনি? অনেক প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। নাকি এই ভোটারদেরকে বিজেপির যে কার্যকর্তারা আছেন তারা ভোট কেন্দ্রে আনতে পারেননি? দেখুন, এই যে 38,453 ভোট যে কম পেয়েছে লোকসভা নির্বাচন থেকে উপনির্বাচনে, এই ভোটটা কিন্তু সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসে যায়নি। তৃণমূল কংগ্রেস যেখানে 2024-এর লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিল 92,090 ভোট, সেখানে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর ভোট পেয়েছেন 1,07,706 ভোট। এখানে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে 15,616 ভোট। তাহলে যেখানে বিজেপির ভোট কম হয়েছে 38,000-এর মতো, সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে 15,000-এর মতো। অন্যদিকে আমরা যদি বামফ্রন্টের ভোটের কথা দেখি তাহলে দেখা যাবে 8,189 ভোট পেয়েছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী। তো এখানে যদি আমরা দেখি যে বামফ্রন্টের প্রার্থী যে ভোট পেয়েছেন সেই ভোটটা কিন্তু একটু বেশি হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 4,839 ভোট। সেখানে যদি দেখা হয় তাহলেও কিন্তু বিজেপির ভোট অনেকটা কম হয়েছে। কারণটা কি? তো এখানে যে বিরোধীরা, রাজ্যের বিরোধীরা সবসময় প্রচার করে আসছেন যে অবাধে ভোট হয় না, ছাপ্পা ভোট হয়ে থাকে, তাহলে এই ছাপ্পা ভোট হওয়া, এই যে অভিযোগ, বা অবাধে ভোট না হওয়া এই যে অভিযোগ, এটাই কি কারণ? নাকি বিজেপির কার্যকর্তারা ঠিকভাবে সংগঠনটাকে মজবুত করতে পারেনি? যদি আমরা বলি 2024-এর লোকসভা নির্বাচনে যেখানে 1 লক্ষের উপরে ভোট পেয়েছিল সেখানে 1 লক্ষের নিচে নেমে এসেছে, তাহলে কি আমরা ধরে নেব 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে যে ভোট পেয়েছিল বা বনগাঁ লোকসভা কেন্দ্রে যে ভোটটা পেয়ে আজকে বিজেপি জয়লাভ করেছে বনগাঁ লোকসভা কেন্দ্র, তাহলে কি মোদি হাওয়ায় জিতে গেছে? আপনাদের কি মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।